এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি, আই অ্যাম ইটিং। আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি। আচ্ছা, এটাকে যদি আমি বলি আমি খাচ্ছি না, তাহলে কি বলবো? আই অ্যাম নট ইটিং। খুব ভালো কথা, আই অ্যাম নট ইটিং। তো নটটা আমরা কোথায় অ্যাড করেছি? অ্যাম এর পরে। আর নট কখনো একা একা বসে না, নটের সঙ্গে একটা হেল্পিং ভার্ব থাকতেই হয়। তো এখানে অ্যামটা হেল্পিং ভার্ব, তারপরে নট দিয়েছি। খুব ভালো কথা। আরও একটা সেন্টেন্স এখানে আমি লিখছি, দেখুন, আই হ্যাভ, এটা কি লিখেছি? আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি, আমি একটু আগে খাওয়া শেষ করেছি। তো আমি যদি বলি আমি খাইনি, আই হ্যাভটা হেল্পিং ভার্ব, হ্যাঁ, হ্যাভ নট ইটেন। তাহলে নটটা আমরা কার পরে দিলাম? আমরা নটটা হেল্পিং ভার্বের পরে দিলাম। খুব ভালো কথা। এখানে অ্যাম হেল্পিং ভার্ব, তারপরে নট দিয়েছি নেগেটিভ করতে। হ্যাভ হেল্পিং ভার্ব, হ্যাভের পরে নট দিয়েছি নেগেটিভ করার জন্য। কিন্তু আই ইট, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, এটা হলো মেন ভার্ব। তাহলে আমরা এই 12টা টেন্সের মধ্যে আমরা দুটো টেন্সে হেল্পিং ভার্ব দেখতে পাবো না, সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স। বোঝা গেল? সিম্পল প্রেজেন্ট টেন্স মানে V1 ভার্বের ফার্স্ট ফর্ম, আর সিম্পল পাস্ট টেন্স মানে V2 ভার্বের সেকেন্ড ফর্ম। আমরা 12টা টেন্সের মধ্যে 12টা সময়ের মধ্যে এই দুটো সময়ে শুধুমাত্র আমরা হেল্পিং ভার্ব দেখতে পাই না। তো তাহলে আমরা এটা নেগেটিভ করতে গেলে কি করব? আই নট ইট এটা দেব না। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের জন্য আমরা মুখস্থ রাখবো হেল্পিং ভার্ব ডু বা ডাজ, আর পাস্ট টেন্সের জন্য হেল্পিং ভার্ব মুখস্থ রাখবো ডুর হেল্পিং ভার্ব ডিড পাস্ট। সো তাহলে এটা প্রেজেন্ট টেন্স যেহেতু আই ডু নট ইট, আমি খাই না। আর এটা পাস্ট টেন্স, তাহলে এখানে নেগেটিভ নট আনতে গেলে আমরা কি করব? পাস্ট টেন্স তো, তাহলে ডু আনবো না ডিড আনবো? ডা। এটা পাস্ট টেন্স, ডিড, একদম ডিড আনবো। কারণ দেখো এটা পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব হবে ডিড, আর প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব হবে ডু নেগেটিভ করতে গেলে। তাহলে এটা পাস্ট টেন্স ডিড হেল্পিং ভার্ব করুন, ডিড নট। এবারে ডিডটা তো ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে আমরা এটা 2 নম্বর ফর্ম আবার এখানে বসিয়ে রাখবো। একটা সেন্টেন্সে দুটো পাস্ট, তাহলে তখন এটা প্রেজেন্ট 1 নম্বর ফর্ম হয়ে যাবে। হ্যাঁ, আর পাস্ট রাখবো না, কারণ একটা সেন্টেন্সে দুটো পাস্ট, দুটো 2 নম্বর ফর্ম হয় না। ডিডটা আমরা পাস্ট করেছি, ইটটা তখন 1 নম্বর ফর্মে ট্রান্সফার হয়ে গেছে। সো সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য নেগেটিভ করতে গেলে মুখস্থ রাখতে হবে এটা। সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট। এখানে আই না থেকে যদি হি থাকতো, তাহলে ইটের সঙ্গে এস থাকতো, হি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা যখন এখানে হি থাকলে এটা নট করতে গেলে তখন ডুর সাথে ইএস দেব। যখনই ডুর সাথে ইএসটা দিচ্ছি, ইটের সাথে এসটা কিন্তু এখানে আর থাকবে না, কারণ আমরা অলরেডি ডুর সাথে এসটা দিয়েছি। সো হি ইটস, সে খায়, হি ডাজেন্ট ইট, সে খায় না। এটাও সেম ব্যাপার, ম্যাটারটা। আই এট, আমি খেয়েছিলাম, আমি খাইনি। তো নার জন্যে আমরা ডিড হেল্পিং ভার্ব ডু আর ডিড আনছি, ডুর ডিড পাস্ট টেন্স, কারণ এটা পাস্ট টেন্স আছে। যখনই আমরা ডিড পাস্ট টেন্স করে দিচ্ছি তখন ইট খাওয়া ভার্বের 1 নম্বর ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো। তুমি যাও, ইউ গো, তুমি যাও না, ইউ ডোন্ট গো। আমি দেখি, আই সি, আমি দেখি না, আই ডোন্ট সি। আমি দেখেছিলাম, আই স, আমি দেখিনি, আই ডিড নট সি। কি বোঝা গেল? এখানে আছে আই স, আমি দেখেছিলাম। এবার যদি পাস্ট টেন্সে এটা আমি নেগেটিভ করতে বলি, নট দিয়ে ব্যবহার করো, তখন স, এটা পাস্ট টেন্স আছে, সির 2 নম্বর ফর্ম, সি স সিন। তাহলে পাস্ট টেন্সে এখানে স আছে। তো আমরা এটা নট আনতে গেলে আমরা হেল্পিং ভার্ব ডু আনি, তাহলে ডুর পাস্ট ডিড আনলাম। যখনই এটা পাস্ট টেন্স ডিড দিলাম তখন এখানে সি।
হ্যাঁ